নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট অবশেষে প্রকাশিত হয়েছে। ডিসেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে নতুন বেতন কাঠামোর কার্যকর প্রক্রিয়া, যেখানে বেসিক বৃদ্ধি, ভাতা সংস্কার এবং ইনক্রিমেন্ট ব্যবস্থায় এসেছে বড় রকমের পরিবর্তন। এর ফলে সরকারি কর্মীদের জীবনে এসেছে স্বস্তির অনুভূতি। সম্মানিত সরকারি চাকরিজীবী বৃন্দ, নবম পে স্কেলের সবশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন। আজ প্রকাশিত গ্যাজেটে পরিষ্কার জানানো হয়েছে যে আর কোনো খসড়া নয়, আর কোনো সংশোধন নয়, এটাই চূড়ান্ত কাঠামো। ডিসেম্বর মাস থেকেই নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে, যা দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটালো। এই গ্যাজেটে যুক্ত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন: বেসিক বেতনের সংস্কার, ভাতা কাঠামোর পুনর্গঠন এবং ইনক্রিমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন। মূল লক্ষ্য ছিল বর্তমান বাজার দর, পারিবারিক ব্যয় এবং জীবনযাত্রার মান বিবেচনায় একটি ভারসাম্যপূর্ণ ও আধুনিক বেতন কাঠামো তৈরি করা। নতুন পে স্কেলের প্রথম দৃষ্টিগোচর বিষয় হল বেসিক বেতনের বড় ধরনের রূপান্তর। দীর্ঘদিন আলোচনায় থাকা নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়টি এবার বাস্তবে পরিণত হয়েছে। নিম্ন গ্রেডে বেসিক বৃদ্ধির হার সবচেয়ে বেশি, কারণ মূল্যস্ফীতির চাপ এই শ্রেণীর উপরই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। যারা আগে ন্যূনতম বেসিক পেতেন, তারা এবার উন্নত বেসিক পাচ্ছেন, যা শুধু মাসিক আয় নয়, পেনশন ও অন্যান্য অবসর সুবিধাতেও বড় পরিবর্তন আনবে। মধ্য ও সিনিয়র গ্রেডেও বেসিক এমনভাবে সামঞ্জস্য করা হয়েছে যাতে গ্রেডভেদ বজায় থাকে কিন্তু বৈষম্য কমে। বিশেষত যারা দীর্ঘ সময় একই গ্রেডে ছিলেন, তাদের চাপ কমাতে ইনক্রিমেন্ট ব্যবস্থায় যুক্ত হয়েছে বড় আকারের সংস্কার। আগে ইনক্রিমেন্ট নির্দিষ্ট সীমায় আটকে থাকলেও এখন তা আরও বাস্তবসম্মত ও বিস্তৃত করা হয়েছে। ভাতা কাঠামোতেও এসেছে যুগোপযোগী পরিবর্তন। দীর্ঘদিন অভিযোগ ছিল বাড়ি ভাড়া, মেডিকেল বা কনভেন্স ভাতা বাস্তব খরচের সাথে মেলে না। নতুন গ্যাজেটে প্রতিটি ভাতায় যুক্ত করা হয়েছে যৌক্তিক হার এবং তা মহানগর, জেলা ও উপজেলা হিসেবে আলাদা নির্ধারণ করা হয়েছে, যাতে জীবনযাত্রার ব্যয়ের ভিন্নতা প্রতিফলিত হয়। উদাহরণস্বরূপ, ঢাকায় চাকরিরত কর্মীদের অধিক পরিবহন বা বাসা ভাড়ার খরচ বিবেচনা করে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। একইভাবে মফস্বল এলাকায় কর্মরতদের জন্য উপযুক্ত পুনর্বিন্যাস করা হয়েছে। প্রধান উপদেষ্টার মতে, এই কাঠামো শুধুমাত্র বেতন বাড়ানোর উদ্দেশ্য নয়, বরং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে। সরকারি কর্মচারীরা যাতে মানসিক স্বস্তি নিয়ে দায়িত্ব পালন করতে পারেন, সেই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বেতন স্লিপে আসা পরিবর্তন শুধু সংখ্যা নয়, একটি নতুন বাস্তবতার প্রতীক। নতুন স্কেল বাস্তবায়নের ফলে কর্মচারীদের মাসিক আর্থিক কাঠামোতে বড় পরিবর্তন আসবে। বেসিক বাড়লে পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসরকালীন সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। যারা অবসরের কাছাকাছি, তাদের জন্য এটি বিশেষ সুবিধাজনক, আর নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য এটি হবে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার চাবিকাঠি। পদোন্নতির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। আগে অনেক সময় দেখা যেত পদোন্নতি পেলে বেতন বৃদ্ধি তেমন লক্ষণীয় হতো না। নতুন কাঠামোতে প্রতিটি গ্রেডের ব্যবধান এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পদোন্নতির পর বেতনে স্পষ্ট পার্থক্য দেখা যায়, যা কর্মস্পৃহা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা বলেছেন, গেজেট প্রকাশের মাধ্যমে নতুন স্কেল স্থায়ীভাবে কার্যকর করার পাশাপাশি মনিটরিং ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে। বাস্তবে প্রয়োগের পর কোথাও পরিবর্তনের প্রয়োজন হলে তা নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে। তবে বর্তমান গেজেটটি সম্পূর্ণ এবং তাৎক্ষণিক বাস্তবায়নের জন্য প্রস্তুত। নতুন ভাতা কাঠামোর বিশেষ একটি দিক হলো পারিবারিক খরচ বিবেচনায় বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে। বিশেষত যাদের সন্তানের শিক্ষা, চিকিৎসা বা আবাসন ব্যয় বেশি, তাদের জন্য অতিরিক্ত ভাতা উল্লেখ রয়েছে। আগে যেসব সুবিধা আলাদা নির্দেশনার মধ্যে থাকতো, এখন সেগুলো গ্যাজেটেই স্পষ্টভাবে যুক্ত করা হয়েছে। টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ক্যাডারের মধ্যে বেতন ব্যবধানও কমানো হয়েছে। বহু বছর ধরে টেকনিক্যাল ক্যাডারের বেতন তুলনামূলক বেশি থাকায় নন টেকনিক্যাল কর্মচারীরা বৈষম্যের অভিযোগ করে আসছিলেন। নতুন স্কেলে এই ব্যবধান হ্রাস করে আরও ভারসাম্য তৈরি করা হয়েছে, যা প্রশাসনিক সমন্বয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। অনেকেই জানতে চেয়েছিলেন, এই পে স্কেলে কি এরিয়ারের অন্তর্ভুক্ত থাকবে? গ্যাজেটে বলা হয়েছে, প্রাথমিকভাবে এরিয়ারের বিবেচনা করা হচ্ছে না। প্রথমে কাঠামো স্থিতিশীল করা হবে, পরে প্রয়োজনে পর্যালোচনায় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে ডিসেম্বর থেকেই কর্মচারীরা নতুন বেতন পাচ্ছেন, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন স্কেলের কারণে সরকারি ব্যয় কিছুটা বাড়লেও অর্থনীতি বিশেষজ্ঞদের মতে এটি দেশের অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিকে আরও সক্রিয় করবে। অর্থাৎ এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্যই নয়, দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য শুভ সংবাদ। বেশ কিছু মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের বেতন স্লিপ নতুন কাঠামোতে প্রস্তুত থাকবে। এর মানে বছরের শেষ মাস থেকেই কর্মচারীরা নতুন বেতন পাবেন। এটি সরকারের দৃঢ়তার প্রতিফলন, কারণ অতীতে বহুবার স্কেল ঘোষণা ও বাস্তবায়নের মধ্যে দীর্ঘ বিলম্ব দেখা গেছে, কিন্তু এবার সে ধরনের পরিস্থিতি নেই। এই পে স্কেল নিয়ে জনমনে যেসব প্রশ্ন ছিল, বৈষম্য কি কমবে, জুনিয়র গ্রেড কি বাড়বে, ভাতা কি সংশোধন হবে, ইনক্রিমেন্ট কি উন্নত হবে, সব প্রশ্নের উত্তরই গ্যাজেটে সুনির্দিষ্টভাবে দেওয়া আছে।